इससे पहले क्या यार मौलवी डराते रहते हैं हर वक्त। आवाम को डरा के रखा है, ये हो जाएगा वो हो जाएगा। एक और ड्रामा था जबकि यार डरने की बात ये तो बड़ा जबरदस्त मसला है। अच्छा is to master, overcome, and supersede every. আসসালামু আলাইকুম, আশা করছি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। রক্ত সঞ্চালন এটা থেকে মেডিকেল অ্যাডমিশনে এমন হয়েছে একবার যে 10 থেকে 11টা প্রশ্ন এসেছে। তার মানে যত অধ্যায় রয়েছে তার মধ্যে এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং আমরা ক্লাসে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা লিখে ফেলতে হবে। এখন পর্যন্ত যতবারের মেডিকেল অ্যাডমিশনে পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ এই লেকচারটা সেই লেকচারের মধ্যে একটা লেকচার। ক্লাসে যে কথাগুলো আমরা বলি ইনশাআল্লাহ সেই কথাগুলো থেকে ফাইনালি ইনশাআল্লাহ প্রশ্ন একদম হুবহু কমন থাকবে, যতগুলো প্রশ্ন আসুক না কেন। তার মানে ক্লাসের প্রত্যেকটা কথা মোস্ট ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে লিখে ফেলবো। এবং প্রত্যেকে মাথায় রাখতে হবে ডক্টর নাবিল নামে যে আমাদের পেজ রয়েছে সেই পেজে ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। রাত 7:30 হাইয়েস্ট 8টা, তারপরেই কিন্তু হচ্ছে কারো কারো যদি মিসিং হয়ে যায় অবশ্যই চেক করে কিন্তু রাত 10টা হলেও অভিভাবকের কাছে কিন্তু ফোন যাবে। এবং আজকে যদি কারোর সাথে কথা না হয় কালকে কিন্তু ফোনে কথা বলবে। তার মানে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রত্যেকটা লেকচারের ক্লাসের নোট মোস্ট ইম্পর্টেন্ট, এইটা একদম ভালো করে মাথায় রাখতে হবে। এইটা একদম সুন্দর করে তুলে একদম চমৎকারভাবে ডক্টর নাবিল নামে যে পেজ আছে সেখানে পাঠাতে হবে। আর একটা জিনিস সেটি হচ্ছে এই যে লেকচারটা আমরা শুনবো, শোনার পরে যার যেখানে প্রবলেম 24 আওয়ার্স টাইমের মধ্যে যেখানে বুঝতে সমস্যা হয় কিংবা ওই অধ্যায় পড়তে গিয়ে মেডিকেল রিলেটেড কোশ্চেন্স যেটা বুঝতে প্রবলেম হয় সেটা কমেন্ট আকারে যেই গ্রুপগুলোতে আমরা আপলোড করছি সেইগুলোতেও কমেন্ট আকারে জানানো যাবে, কিংবা আমরা হচ্ছে যে প্রবলেম লিখে প্রশ্নগুলো খাতায় লিখে ছবি তুলেও পাঠাতে পারি। কোথায় পাঠাবো? ডক্টর নাবিল নামে যে পেজে রয়েছে। তাহলে কি হবে, 24 ঘন্টার মধ্যে এটা জানিয়ে দিলে সেই পরিপ্রেক্ষিতে আমরা সলিউশন লেকচার রেডি করে আবার গ্রুপে আপলোড দিয়ে দেবো। তাহলে গ্রুপগুলোর প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা গ্রুপে 50, 60, 70 জন করে রাখতে। প্রত্যেকটা গ্রুপের দায়িত্ব থাকবে যে প্রত্যেকের দায়িত্ব যে কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা যাতে আমরা জানাই, এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে সলিউশন লেকচার চলে আসবে। আমাদের ক্লাস লেকচার সলিউশন লেকচার যদি একসাথে আমরা পড়ি, বিশ্বাস করো একদম আলহামদুলিল্লাহ যে অ্যাবাউট 85 থেকে 90% জেনে ইনশাল্লাহ কমন থাকবে। তাহলে আমরা শুরু করছি ইনশাল্লাহ। ওকে, প্রথম যে জিনিসটার দিকে গুরুত্ব দিতে বলবো সেটি হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, এই হৃৎপিণ্ডের কিন্তু 4টা প্রকোষ্ঠ আছে, আমরা জানি 4টা প্রকোষ্ঠ। খুব মজার ব্যাপার হচ্ছে এইটাকে আমি বলি ডান অলিন্দ, প্রত্যেকে আমরা জানি। এটা হচ্ছে ডান নিলয়। মেডিকেলের যে স্টাইলে এখন কোশ্চেন্স হচ্ছে তাতে করে বেশিরভাগ শব্দেরই ইংরেজিও জানতে হবে। তার মানে ডান অলিন্দ, এটার ইংলিশ আমরা কি লিখছি? ইংলিশ আমরা লিখছি রাইট অ্যাট্রিয়াম। ভেরি ফাইন, রাইট অ্যাট্রিয়াম। ডান নিলয় এটাকে কি লিখছি আমরা? রাইট ভেন্ট্রিকল। নাহলে দেখা যাবে আবার বাংলা জানি ইংলিশ না জানার কারণে ভুল হয়ে যেতে পারে। এখন থেকে ইংরেজি বাংলা একটু সাইমালটেনিয়াসলি পড়বো, তাহলে খুব ইজি হবে। আচ্ছা, এই যে ডান অলিন্দ এবং ডান নিলয়, এইখানে 3 স্তর বিশিষ্ট একটা গেট আছে, কপাট, দরজা আছে। তার নাম হচ্ছে ট্রাইকাসপিড। কি নাম? ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা। ভেরি ফাইন। রক্ত প্রথমে করে কি, ডান অলিন্দ থেকে এই ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে ডান নিলয়ে গেল। ওকে, আসার পরে এই যে ডান নিলয় আছে না, এখানে একজন গেস্ট আসে, অতিথি আসে, যার নাম হচ্ছে পালমোনারি ধমনী। কি নাম? পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনী এবং ডান নিলয় এর সংযোগ স্থলে একটা কপাট থাকে, যে কপাটটার নাম হচ্ছে পালমোনারির নামেই নাম, পালমোনারি কপাটিকা। কি নাম? পালমোনারি কপাটিকা। মোস্ট ইম্পর্টেন্ট, পালমোনারি কপাটিকা। এই যে পালমো মানে কিন্তু হচ্ছে ফুসফুস, এইটা দিয়ে রক্ত কোথায় চলে গেল? ফুসফুসে চলে গেল। ফুসফুস হচ্ছে আমাদের রক্ত পরিশোধন করার সবচেয়ে প্রধান জায়গা। সেখানে রক্ত বিশুদ্ধ হওয়ার পরে ওখানে আছে ফুসফুসীয় শিরা, পালমোনারি ভেন, সেইটার মাধ্যমে রক্ত আসলো বাম অলিন্দ। নিশ্চয়ই আমরা বাম অলিন্দের ইংলিশটাও বুঝে ফেলছি যে লেফট অ্যাট্রিয়াম। আচ্ছা, বাম অলিন্দ এবং নিচে রয়েছে বাম নিলয়, এই দুইটার মাঝখানে 2 স্তর বিশিষ্ট একটা কপাট আছে,
যার নাম হচ্ছে বাইকাসপিড, 2 মানে বাই, হ্যাঁ বাইসাইকেল যেমন, বাইকাসপিড কপাটিকা। এর আরেকটা নাম আছে মাইট্রাল কপাটিকা, মাইট্রাল কপাটিকা। এদিক দিয়ে রক্তটা কোথায় আসলো? বাম নিলয়। আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। ডান অলিন্দ থেকে ডান নিলয় রক্ত আসলো ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে। 3টা কাস্প আছে এখানে, ডান নিলয় এবং পালমোনারি ধমনী। এখানে একটা কপাট আছে যার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা, সেটা দিয়ে ফুসফুসে গেল। পালমো মানে ফুসফুস, ফুসফুসে রক্ত পরিশোধন হওয়ার পরে ফুসফুসীয় শিরা দিয়ে আসলো বাম অলিন্দ। বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে আছে বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা, এইটার মাধ্যমে রক্ত আসলো বাম নিলয়। ওকে, আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এখানে বলে রাখি। এই যে ডান নিলয় থেকে যে আমি শুরু করেছি, মোস্ট ইম্পর্টেন্ট, ডান নিলয় থেকে শুরু করে এই যে বাম নিলয় পর্যন্ত যে ঘটনাটা আমি ঘটিয়েছি, আবার বলছি, ডান নিলয় থেকে শুরু করে বাম নিলয়, এই সামগ্রিক অংশ আমি কী কী বলেছি? ডান নিলয়, ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী, এটা দিয়ে গেল ফুসফুস, তারপরে ফুসফুসীয় শিরা, তারপরে বাম অলিন্দ এবং নিলয়ের মাঝখানে বাইকাসপিড কপাটিকা দিয়ে বাম নিলয়। এই যে গতিপথটা আমি বললাম, এইটাকে বলে পালমোনারি সংবহন। কি অসাধারণ! কি বলে? পালমোনারি সংবহন। পালমোনারি সংবহন, খুব সুন্দর করে লিখে ফেলবো, পালমোনারি সংবহন। ওকে, ভেরিফাই। এখন এই যে বাম নিলয় যখন রক্তটা আসলো, আসার পরে বাম নিলয় থেকে এখানে একটা আছে মহাশিরা। সহজ করে বলি আমি, যেটুকু পরীক্ষায় তোমাদের জন্য লাগবে সেরকম করে বলি। এখানে বাম নিলয় এবং এইখানে আছে হচ্ছে অ্যাওটিক আর্চ বা আর্চ অফ অ্যাওর্টা। কি নাম? অ্যাওটিক আর্চ অথবা কি আর্চ অফ অ্যাওর্টা। এটা আমি একটু ইংলিশে লিখতে পারি বা বাংলায় লিখতে পারি, আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা। এখানে একটা কপাটিকা থাকে যার নাম অ্যাওটিক কপাটিকা। কি নাম? অ্যাওটিক কপাটিকা। এবং মজার ব্যাপার, আর্চ অফ অ্যাওর্টা এর 3টা শাখা আছে। কটা শাখা? 3টা। কি কি এই শাখাগুলো? খুব ইজি, ইনশাল্লাহ আমরা মনে রাখতে পারবো। সেটা হচ্ছে শাখাগুলো, আর্চ অফ অ্যাওর্টার যে শাখাগুলো আমরা একটু খেয়াল রাখবো। আমরা যারা মানে মেডিকেলে চান্স পাবো, তারপর আমরা বিসিএস অফিসার হতে যাবো না, এই আর্চ অফ অ্যাওর্টার শাখা হচ্ছে বিসিএস। বিসিএস কীভাবে খেয়াল রাখবো? বিতে হচ্ছে ব্র্যাকিওসেফালিক, ব্র্যাকিওসেফালিক, ব্র্যাকিওসেফালিক। সিতে হচ্ছে কমন ক্যারোটিড, কমন ক্যারোটিড ধমনী, ক্যারোটিড। আর এসতে হচ্ছে সাবক্লাভিয়ান ধমনী, সাবক্লাভিয়ান, সাবক্লাভিয়ান ধমনী। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে আর্চ অফ অ্যাওর্টার 3টা শাখা পেয়েছি না, ব্র্যাকিওসেফালিক, কমন ক্যারোটিড এবং সাবক্লাভিয়ান। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এই কমন ক্যারোটিড, এটার কিন্তু ডান বাম 2টা থাকে। এখানে আমি একটু বলে রাখি, আমাদের হৃৎপিণ্ড, হার্ট থাকে বাম সাইডে। কেন মনে রাখবো আমরা? যে বিয়ের একটি এই যে ফিঙ্গারে পড়ে না, সেই রক্তের নালীটা হার্টে গিয়ে মিলে যায়। তার মানে হচ্ছে বিয়ের সাথে যেমন হার্টের সম্পর্ক হয়, ঠিক তেমনি করে আমাদের হৃৎপিণ্ড থেকে বাম সাইডে। এবং এই কমন ক্যারোটিড, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, বাম কমন ক্যারোটিড। কি? বাম কমন ক্যারোটিড। আর এই সাবক্লাভিয়ান, এটা বাম সাবক্লাভিয়ান। মাইন্ড ইট। আবার বলছি, এটা ডান হলে কিন্তু মোটেই হবে না। বাম কমন ক্যারোটিড, বাম সাবক্লাভিয়ান, বাম কমন ক্যারোটিড, বাম সাবক্লাভিয়ান। এইটার মাধ্যমে রক্ত কী হলো? সারা শরীরের মাধ্যমে পৌঁছে ডান অলিন্দ থেকে আবার ডান নিলয়ে আসবে। এখন খুব ইন্টারেস্টিং জিনিস, এই যে বাম নিলয় থেকে যে রক্ত গেল না, বাম নিলয়, তারপরে আর্চ অফ অ্যাওর্টা, এখানে আছে অ্যাওটিক আর্চ, মানে আর্চ অফ অ্যাওর্টা মানে অ্যাওটিক আর্চ, এখানে আছে অ্যাওটিক কপাটিকা, সেটার মাধ্যমে 3টা শাখার মাধ্যমে সারা শরীরে গেল। তারপর আবার রক্ত আসলো ডান অলিন্দে, তারপর ডান অলিন্দ থেকে আবার ডান নিলয়। এই বাম নিলয় থেকে শুরু করে এই যে ডান অলিন্দ পর্যন্ত আর্চ অফ অ্যাওর্টা, ডান নিলয়, এই যে ঘটনাটা আমি বলছি, এটা হচ্ছে